আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, এনসিসি ইসলামিকের সৌজন্যে নগদ ইসলামিক নিবেদিত বরকতের পথে অনুষ্ঠানে আমরা আছি। বন্ধুগণ, আজ কথা বলবো রমাদান কারিমে বরকতের রহস্যটা কি। রহস্য হলো, 1 নাম্বার, আল্লাহ সুবহানাহু তাআলা এই মাসে নাজিল করেছেন মহাগ্রন্থ আল কোরআন। 2 নাম্বার, এই মাসে আমরা সিয়াম সাধনা করি, আল্লাহর জন্য একটা দীর্ঘ সময় পর্যন্ত আমরা না খেয়ে থাকি। 3 নাম্বার, রাত্রিতে জাগ্রত হয়ে ইবাদত করি। 4 নাম্বার, এই মাসে অন্যকে ইফতার করালে একজন ব্যক্তি রোজা রেখে যত সওয়াব, এরকম সওয়াব পাওয়া যায়। আবার এই মাসেই আছে এতেকাফ, আছে লাইলাতুল কদর, আছে সাদাকাতুল ফিতর, এবং অন্য সময় একটি ইবাদত করলে সেই ইবাদতে এখানে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। এই সব কিছু মিলে যেহেতু বরকতে ভরা, অতএব এখানে বরকতের রহস্য থাকবেই। এবার আসুন, এখানে আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দা নিবেদিত প্রাণ হয়েই ডাকে। দেখুন, আমরা দীর্ঘ সময় পর্যন্ত না খেয়ে আছি, এবার ইফতার সামনে চলে আসলো, কত মজাদার সুস্বাদু খাবার, আর সেই খাবারগুলো খাওয়ার জন্য পেটে আছে প্রচণ্ড ক্ষুধা, আবার আছে কলিজায় পিপাসা, বুকের ছাতিটা ফেটে যায়, তারপরেও আমরা কিন্তু খাদ্য গ্রহণ করি না। এ সময় যদি প্রেসিডেন্ট বলে যে আমার হুকুমে তুমি 5 মিনিট আগে খাও, কেউ কি খাবো? আবার যদি বলে যে 2 মিনিট পরে খাও, তখন কি আমরা সেই কথা মানব? না, আমরা ঠিক যথাসময়ে খাদ্য গ্রহণ করি। দেখুন, আল্লাহকে এভাবেই মানার অর্থ হলো রহমত, বরকত, আল্লাহর শ্রেষ্ঠত্ব। এই আল্লাহর শ্রেষ্ঠত্ব মানার এমন সুন্দর নজির আর কোনো ইবাদতে নেই। এই জন্য এ সময়টি প্রত্যেকটা কাজের মধ্যে রহমতে ভরা, রহমতে ভরা, রহমতে ভরা। এই দীর্ঘ সময় না খেয়ে থাকি, তারপরে কিন্তু শরীরে তেমন কোনো কষ্ট হয় না, কাজেও কোনো ক্লান্তি আসে না। অতএব রহমতের রহস্য বলে শেষ করা যাবে না। অতএব আমাদের কাজ হলো এই রহমতকে লুফে নেওয়া, রমাদান কারিমে বেশি ইবাদত করা এবং আল্লাহর হুকুম ঠিকঠাক মতো পালন করা। আল্লাহ সে তৌফিক সকলকেই দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।